تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى: وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال تعالى: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب. وقال تعالى: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك أو كما قال عليه الصلاة والسلام. আজকের দিনী জলসার জনাব সভাপতি, শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আজকের এই সুন্দর আয়োজনে আসার মতো তৌফিক দিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অতি প্রয়োজনীয় কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করেছেন, আসুন আমরা সবাই মিলে প্রথমেই নতশিরে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। শুকরিয়া আদায় করছি আপনাদের, বিশেষ করে যুব সমাজ, যারা লম্বা সময় কষ্ট করে আজকের এই সুন্দর আয়োজন করেছেন। অনেকে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। বিশেষ করে আপনারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামে এসেছেন। এই জন্য আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে এর উত্তম বিনিময়ে দান করেন। আমরা বলি আমিন। অত্যন্ত মূল্যবান একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন বিশাল এই সামিয়ানার নিচে যেই পরিমাণ শ্রোতামণ্ডলী উপস্থিত হওয়ার কথা ছিল ওই পরিমাণ শ্রোতামণ্ডলী উপস্থিত হয় নাই, এটা আপনাদের কাছে মনে হতে পারে। কিন্তু আমি একটু ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনা করি। আজকে আপনারা এখানে যে মানুষগুলো এসেছেন, আপনারা যদি আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, এই কথাগুলো যদি আপনারা বিবেক দিয়ে, আকল দিয়ে নিজেদের জীবনে এগুলা চিন্তা ফিকির করেন, এই কথাগুলো যদি আপনারা বাড়িতে নিয়ে যান, তাহলে যেই মানুষগুলো এখানে উপস্থিত হয়েছেন আমার আলোচনার জন্য, এই মানুষগুলোই যথেষ্ট। ছোট্ট একটা উপমা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার দৃষ্টিতে বাংলাদেশের যেই জায়গায় আল্লাহ তাআলা ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ করে দিয়েছেন,
আমার কাছে একটা বিষয় মনে হয় যে বর্তমান এই সময়ে মানুষ এখন ওয়াজ মাহফিল শুনতে যায় না, মানুষ এখন ওয়াজ মাহফিল দেখতে আসে। মেলাটা জমলো কেমন, মেলার মধ্যে কি কি উঠলো, তারপরে মহিলারা কি পরিমাণ মেলায় আসলো, মেয়েরা আসলো, তারপরে সামিয়ানাটা সুন্দর কেমন হলো, বক্তা সাহেব কি গাড়ি নিয়ে আসলেন, বক্তা সাহেব দেখতে কেমন, তিনি কি জামা কাপড় পরে আসছেন, সব মিলিয়ে মানুষ এখন ওয়াজ মাহফিলে শুনতে আসে না, মানুষ এখন ওয়াজ মাহফিল দেখতে আসে। একটা ভদ্রলোক মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত তিনি ওয়াজ শুনেছেন। মোনাজাত শেষ করে যখন তিনি বাড়িতে যাবেন, রাস্তায় পথিমধ্যে বলতেছেন, আজকে ঢাকা থেকে 2 জন বক্তা এসেছে, অসাধারণ ওয়াজ করেছে, জটিল ওয়াজ হয়েছে, এরকম ওয়াজ আমি আমার জীবনে শুনি নাই। প্রশংসা করতে করতে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বিবির কাছে বলতেছে, আজকে ঢাকা থেকে 2 জন বক্তা আসছে, সুবহানাল্লাহ, এত সুন্দর এত জটিল ওয়াজ ওনারা করেছেন, আমার জীবনে এরকম জটিল কঠিন অসাধারণ ওয়াজ আমি আর শুনি নাই। স্বামী উপস্থাপন এমন ভাবে করলো যে স্ত্রীর একটা আকর্ষণ তৈরি হয়ে গেল। না জানি কত গুরুত্বপূর্ণ আলোচনা আলোচকরা করেছেন, আমি তো যেতে পারি নাই। তো স্ত্রী স্বামীকে বলতেছে, আচ্ছা 2-1টা কথা একটু আমাকে বলেন না, দেখি আমি আমল করতে পারি কিনা, যেহেতু আমি যেতে পারি নাই, 2-1টা কথা একটু আমাকে বলেন। তখন স্বামী বলতেছে, এটা তো আমার মনে নাই, এটা আমার কি নাই, মনে নাই। তো স্ত্রী বলল, মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত আপনি ওয়াজ শুনলেন, আপনি বলতেছেন অসাধারণ ওয়াজ হয়েছে, জটিল ওয়াজ হয়েছে, কঠিন ওয়াজ হয়েছে, জীবনে এরকম ওয়াজ আপনার শোনেন নাই, তো 2টা কথা বাড়িতে নিয়ে আসতে পারলেন না? তো বোঝা যায় এই মানুষটা ওয়াজ মাহফিল শুনতে আসে নাই, তিনি ওয়াজ মাহফিল দেখতে এসেছেন। আপনারা কি ওয়াজ মাহফিল শুধু দেখতে এসেছেন না শুনতেও এসেছেন? শুনতে আসছেন কারা কারা দেখি তো, হাত নামায়েন না। ঘুমাইবেন না তো, গল্প করবেন না তো, ফেসবুক চালাইবেন না তো? আচ্ছা, আল্লাহ কবুল করুন। যদি মন চায় ফেসবুক চালাবেন, দয়া করে আপনি একটু বাহিরে চলে গেলে আমার জন্য ভালো হবে। যদি মন চায় বসে গল্প করবেন, একটু বাহিরে চলে গেলে আমার জন্য ভালো হয়। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শুরু করব, বেয়াদবি মাফ করবেন, আমি আমার ক্লাসটাকে প্রস্তুত করে নিচ্ছি, আপনারা একটু প্রস্তুত করে বসে পড়বেন। সেটা হচ্ছে, আপনাদের এখান থেকে সর্বোচ্চ 20 জন মনোযোগী শ্রোতা আমি চাই, যারা আমার আলোচনাটা বিবেক দিয়ে শুনবে, আকল দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। 1 ঘন্টা আলোচনা হবে, এরকম 20 জন মানুষ হাত উঠান তো দেখি। 20 জন হলেই হবে। ওই তো সবাই উঠেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আমার আলোচনায় ঢুকে গেলাম, ডানে বামে আর কোনো কথা আমি বাড়ালাম না। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। পবিত্র কোরআন কারীম থেকে 4টি সূরা থেকে আলাদা আলাদা 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 4টা আয়াতে কারিমাকে সামনে রেখে আজকে আমার বক্তব্যের আলোচনার বিষয় হলো, আমাদের মধ্যে আমরা এমন কিছু হতভাগা মানুষ রয়েছি যারা কিয়ামত দিবসে বড় বড় 2টা মামলার আসামি হব। আপনি আমি, আমাদের মধ্যে এমন কিছু হতভাগা মানুষ আমরা রয়েছি যারা কিয়ামত দিবসে বড় বড় 2টা মামলার আসামি আপনাকে আমাকে হওয়া লাগবে। সেই 2টা মামলার একটা মামলা করবে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং নবীজি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, অভিযোগ করবেন। আরেকটা মামলা করবে স্বয়ং কোরআন। একটা মামলা করবে নবী, আরেকটা মামলা করবে কোরআন। তবে মামলার বিষয়টা একই, ইস্যুটা এক। যেই কারণে নবীজি মামলা করবেন, ঠিক একই কারণে এই কোরআন আপনার আমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করবেন। অথচ কিয়ামত দিবসে আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, পারমিশন দিবেন। কিয়ামত দিবসে কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হবে। কিন্তু দেখা যাবে এমন কিছু পোড়া কপাইল্লা হতভাগা আমরা রয়েছি, সুপারিশ করা তো দূরের কথা, উল্টো নবীজি আমাদের বিরুদ্ধে মামলা করবেন, কোরআন আমাদের বিরুদ্ধে মামলা করবেন। 3টা পয়েন্ট বলবো এখন। প্রশ্ন হচ্ছে কেন মামলা করবেন, দ্বিতীয় হচ্ছে কাদের বিরুদ্ধে মামলা করবেন,
তৃতীয় হচ্ছে মামলা থেকে বাঁচার উপায় কি। 1 নাম্বার, কেন মামলা করবেন। 2 নাম্বার, কাদের বিরুদ্ধে মামলা করবেন। 3 নাম্বার, এই মামলা থেকে বাঁচার উপায় কি। এই 3টা পয়েন্ট আলোচনা করেই আমরা আমাদের আলোচনাগুলোকে গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিসের মধ্যে যখন একটা জটিলতা দেখা দিল, তখন আল্লাহ তাআলা বলেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, নেমে যাও, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে। আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা আদম এবং ইবলিসকে পাঠালেন। পাশাপাশি বললেন, আমি তোমাদের জন্য একটা কিতাব দেব, যুগে যুগে আসমানি কিতাব পৃথিবীতে পাঠাবো। সেই কিতাবের কাজ হলো তোমাদেরকে ভালো মন্দের পথ দেখাবে, কোনটা হালাল কোনটা হারাম কিতাব বলে দিবে, কোনটা মন্দ কোনটা ভালো কিতাব বলে দিবে, কোন দিকে অন্ধকার কোন দিকে কল্যাণ কোন দিকে আলো কোরআন বলে দিবে, আসমানি কিতাব বলে দিবে। তোমরা কোন দিকে যাবে কোন দিকে যাবে না, কাদের পিছনে চলবে কাদের পিছনে চলবে না, হালাল হারাম সকল কিছুর নীতিমালা ওই কিতাবে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বক্তব্য হচ্ছে, আমাদের সময়ে সেই কিতাব হলো কোরআন। এই কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে, কোন দিকে যাব কোন দিকে যাওয়া যাবে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোন দিকে অন্ধকার কোন দিকে আলো। এই কোরআন আমাদেরকে বলে দিবে কোনটা জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ। আল্লাহ বললেন, এই কোরআন অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবনের নীতিমালা তৈরি করতে পারো, কোরআনের নির্দেশনাগুলো যদি মেনে চলতে পারো, তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, না দুনিয়াতে না আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআন দিলেন কেন? এটা হেদায়েতের কিতাব, এটা পথ নির্দেশক, এটা আমাদেরকে পথ দেখাবে, রাস্তা বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনাকে কিতাব সহকারে পৃথিবীতে পাঠালাম, এই কোরআন দিয়ে পৃথিবীতে পাঠালাম। এই কোরআন দিয়ে পৃথিবীতে পাঠানোর কারণ হলো, গোটা দুনিয়ার মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থার মধ্যে মানুষগুলো ডুবে আছে। আপনি যাতে কোরআন দিয়ে ওই মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনাকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে মানুষগুলোকে অন্ধকার থেকে আপনি বের করে নিয়ে আসবেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই সমাজ ব্যবস্থায় যেই সময়টাতে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই সমাজ ব্যবস্থায় ওই জনপদের মানুষ, ওই সময়ের মানুষগুলো ঘোর অন্ধকারের মধ্যে ডুবেছিল। চিন্তার দিক থেকে তারা অন্ধকারে ছিল, চেতনার দিক থেকে অন্ধকারে ছিল, আদর্শের দিক থেকে অন্ধকারে ছিল, বিশ্বাসের দিক থেকে অন্ধকারে ছিল, তাদের চাল চলনের দিক থেকে অন্ধকারে ছিল, চরিত্রের দিক থেকে অন্ধকারে ছিল, আচার আচরণের দিক থেকে তারা অন্ধকারে ছিল, নীতি নৈতিকতার দিক থেকে তারা অন্ধকারে নিবদ্ধ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে পৃথিবীতে নবীজিকে পাঠাইলেন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য। আজকে আপনারা যদি পত্র পত্রিকা দেখেন, জাতীয় টেলিভিশনগুলোর দিকে যদি আপনারা তাকান, তাহলে দেখবেন অনেক বড় বড় টকশো হয়, অনেক বড় বড় আলোচনা হয়। সেখানে বাংলাদেশের বুদ্ধিজীবী যারা, নারীবাদী যারা, যারা নারীদের কল্যাণের জন্য বাংলাদেশে কাজ করে, এরকম কিছু নারীবাদী দেখবেন, ওরা নারীদের অধিকার নিয়ে কথা বলেন। ওরা বলতে চায়, ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই। আলেম ওলামা যারা, ওরা নারী বিদ্বেষী, ওরা নারীদের বিরুদ্ধে কথা বলেন, ওরা আলেমদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে চায়। এদেরকে নারীবাদী বলা হয়, এরা নারীদের কল্যাণে কাজ করে। একটু খেয়াল করেন, পৃথিবীর ইতিহাসে ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানব রচিত কোন ধর্ম নারীদেরকে ওই সম্মান দিতে পারবে? মানব রচিত কোন জীবন ব্যবস্থা নারীদেরকে ওই সম্মান দিতে পারবে না। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
ওই অন্ধকারের সমাজ ব্যবস্থায় নারীদের যে পৃথিবীতে কোনো মূল্যায়ন ছিল না, নারীদের পৃথিবীতে কোনো সম্মান ছিল না, আত্মমর্যাদা ছিল না, ইসলাম যে নারীদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে আসীনিত করেছেন তার কিছু প্রমাণ দিচ্ছি। ওই সময়টাতে কন্যা সন্তান যদি কারো পরিবারে জন্মগ্রহণ করত তাহলে এটা নিজেদের জন্য একটা অপমানজনক বিষয় বলে মনে করা হতো। সমাজ তাদেরকে একটা অপমানের দৃষ্টিতে দেখতো, সমাজ তাদেরকে অপমান করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। কেন? কারণ এই পরিবারে কন্যা সন্তান জন্ম হয়েছে। ওই মাকে দেখতে পারতো না, বাবাকে দেখতে পারতো না। সামাজিক প্রেক্ষাপট এমন ভাবে তৈরি করা হয়েছে, কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করার মানেই হলো বাড়ি থেকে আর বের হতে চাইতো না। মনে হতো মানুষ যদি জানে তাহলে তো আমি শেষ। এমনও সিচুয়েশন হয়েছে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে চিন্তা করলো মানুষ যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমার সমস্যা। এই কারণে অনেক বাবা মারা এই শিশু কন্যা সন্তানকে নিজের ঘরের ভিতরে মাটি খুঁড়ে এই জীবিত কন্যা সন্তানকে ওরা মাটির নিচে পুঁতে রেখে দিত, তাও যেন মানুষ জানতে না পারে, তাও যেন মানুষ না জানে যে আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। সেই জিরো থেকে আল্লাহ তাআলা নারীদেরকে হিরো বানিয়ে দিলেন, আল্লাহর ইসলাম হিরো বানিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, মান আলা জারাতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া আনাকাতাইন। আল্লাহর নবী বললেন, যাদেরকে আল্লাহ তাআলা দুইটা কন্যা সন্তান দিবেন, ওই কন্যা সন্তান দেওয়ার পরে বাবা মা যদি কন্যা সন্তানের উপরে পুত্র সন্তানকে প্রাধান্য না দিয়ে বরং পুত্র এবং কন্যাকে সমান নজরে দেখে সুন্দর করে যদি লালন পালন করেন, আল্লাহর নবী বললেন ওই বাবা মা যদি দুইটা কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে দিনদার হিসেবে তৈরি করতে পারে, আল্লাহর নবী বললেন ওই দুইটা কন্যা সন্তানের বাবা মা এবং আমি নবী এইভাবে পাশাপাশি জান্নাতে অবস্থান করব। নবীজি ইসলাম কি অধিকার দিয়েছে? বলছে কারো ঘরে যদি দুইটা কন্যা সন্তান হয়, বাবা মা যদি কন্যা সন্তানের উপরে ছেলেদেরকে প্রাধান্য না দিয়ে সমান হারে দেখে এদেরকে সুন্দর করে লালন পালন করে দিনদার হিসেবে তৈরি করতে পারে, নবীজি বলেন ওই বাবা মা এবং আমি জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসে আছেন। একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কারো ঘরে যদি দুইটা কন্যা সন্তান হয় তাহলে তার মর্যাদা সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা শোনো, কারো ঘরে যদি দুইটা কন্যা সন্তান হয় আর ওই বাবা মা যদি দুইটা কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে দিনদার বানায়, আল্লাহর নবী বললেন ওই বাবা মার জন্য রয়েছে দুইটা জান্নাত। কয়টা জান্নাত? দুইটা কন্যার বদলে দুইটা জান্নাত দেওয়া হবে। যদি কন্যা সন্তান তিনটা হয় তাহলে তিনটা জান্নাত দেওয়া হবে। ওই সাহাবী বলেন, আমি যদি নবীজিকে জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয় তাহলে কি তার জন্য একটা জান্নাত দেওয়া হবে নাকি? ওই সাহাবী বললেন, আমি যদি নবীজিকে এই প্রশ্ন করতাম তাহলে আমার মনে হয় নবীজি ওই কথাটা বলে দিতেন, যদি কারো ঘরে একটা কন্যা সন্তান হয় আর ওই একটা কন্যা সন্তানকে যদি বাবা মা সুন্দর করে লালন পালন করে, পুত্র সন্তানকে প্রাধান্য না দিয়ে সমান হারে লালন পালন করে যদি একটা কন্যা সন্তানকে দিনদার বানাতে পারে, তাহলে আমার মনে হয় নবীজি এই কথা বলতেন যে একটা কন্যার বিনিময়ে তোমার জন্য রয়েছে একটা জান্নাত। একটা কন্যা সন্তানের বিনিময়ে একটা জান্নাত, দুইটা হলে দুইটা জান্নাত, তিনটা হলে তিনটা জান্নাত। যত কন্যা সন্তান হবে আল্লাহ তাআলা তত বেশি করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিরো থেকে হিরো বানিয়েছে। পৃথিবীর ইতিহাসে নারীদের সম্মান ছিল না, ইসলাম নারীদেরকে কন্যা হিসেবে সম্মান দিলেন। যেখানে জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে গেড়ে ফেলা হতো, পুঁতে ফেলা হতো শুধু লজ্জা থেকে বাঁচার জন্য, সেখানে স্বামী তার স্ত্রীকে পরপুরুষের কাছে বিক্রি করে দিত টাকার বিনিময়ে। ইচ্ছে মতো করে নারীদেরকে ধর্ষণ করা হতো, জেনা ব্যভিচার করা হতো। নারীদের বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না।
নারীদের কথা বলার মতো কোনো সুযোগ ছিল না। নারীরা বাজার পণ্যের ন্যায় বিক্রি হতো, ভোগের বস্তু হিসেবে নারীদেরকে ওই সময়ে ব্যবহার করা হতো। আল্লাহর ইসলাম এসে বলছে নো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা আর নারীদেরকে ধর্ষণ করবা না, জেনা ব্যভিচার করবা না। তোমাদের প্রবৃত্তির তাড়না পূরণ করার জন্য তোমরা সাংসারিক জীবন গঠন করো, তোমরা পছন্দ মতো নারীদের মধ্য থেকে বিয়ে করে নাও। বলেন সুবহানাল্লাহ। বিয়ের মাধ্যমে নারীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিলেন, আত্মমর্যাদা দিলেন, নারীদেরকে মূল্যায়ন করলেন। এখন বিয়ে করলে তো হবে না। ওয়াতুন নিসা সাদকাতুহিন্না নিহলা, আল্লাহ বলে শুধু বিয়ে করলে হবে না, আগে মোহর দাও, কারণ মোহর নারীদের অধিকার, এটা নারীদের সম্মান। মোহর দেওয়ার মাধ্যমে নারীদেরকে বিয়ে করো। বিয়ের মাধ্যমে নারীদেরকে সম্মান দিলেন, মোহরের মাধ্যমে নারীদেরকে সম্মান দিলেন। উত্তরাধিকারী সূত্রের সম্পত্তি হিসেবে বাবা থেকে ওই যুগে মেয়েরা কোনো কিছুই পেত না, বাবার সম্পদ থেকে মেয়েদেরকে সম্পদ দেওয়া হতো না। আল্লাহর ইসলাম এসে বলল লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, পুরুষের অর্ধেক তোমরা নারীকে দিয়ে দাও। আল্লাহর ইসলাম কন্যা সন্তান হিসেবে নারীকে মর্যাদা দিলেন, মূল্যায়ন করলেন। তারপরে বিয়ের মাধ্যমে মূল্যায়ন করলেন, মোহরের মাধ্যমে মূল্যায়ন করলেন। তারপরে আপনার সেখানে সম্পত্তির অধিকার দিয়ে মূল্যায়ন করলেন, খালা হিসেবে মূল্যায়ন করলেন, ফুফু হিসেবে মূল্যায়ন করলেন। ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি মূল্যায়িত করেছে মায়ের মর্যাদা দিয়ে। মায়ের একজন এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্য থেকে আমার পক্ষ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা কে রাখে? নবীজি বললেন, আমার সাহাবী শোনো, আমি ছাড়া এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি তোমার পক্ষ থেকে ভালো আচরণ পাওয়ার যোগ্যতা যেই ব্যক্তি রাখে, ওই ব্যক্তিটি হলো তোমার মা। সেটা তোমার মা। ওই সাহাবী চিন্তা করলে, আচ্ছা দেখি তারপরে কার কথা বলে। সাহাবী মনে করেছিল 2 নম্বরে হয়তো বাবার কথা বলবে। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে একটু বলে দেন। নবীজি বলল, তারপরেও তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলো, তারপরে কে একটু বলে দেন। তিনি সিরিয়াল জানতে চাইলেন। তৃতীয়বারের মাথায় নবীজি বললেন, তৃতীয়বার হলো তোমার মা। তোমার মা। তাফসীর কারকগণ লেখেন, মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, অত্র হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার বলার 2টা কারণ। একটা কারণ হলো ওই যে জাহালাতের সময়ে নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। আল্লাহর ইসলাম নারীদেরকে সম্মান দিতে গিয়ে, মর্যাদা দিতে গিয়ে মায়ের অধিকারকে 3 বার দিয়েছে। অধিকার দিতে গিয়ে, সম্মান দিতে গিয়ে মায়ের কথা 3 বার বলেছেন। আরেকটা কারণ হলো এই পৃথিবীতে মানুষ জীবনে যা কষ্ট করে, নারীরা জীবনে যা কষ্ট করে, সবচেয়ে বেশি কষ্ট হলো সন্তান যখন মাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। একটা মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরতে গিয়ে যেই কষ্ট করে, একজন মহিলা তার জীবনে এই রকম কষ্ট কখনো করে না, কখনো করে না। মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এটা বাবা করে না, অতিরিক্ত কষ্ট মা করে। দ্বিতীয় কষ্ট হলো মায়ের জীবনে এত কষ্ট মার কখনো করে না। সন্তানকে যখন মা প্রসব করে এত বেশি কষ্ট মায়ের হয়। সারা জীবন যদি মা সন্তানকে লালন পালন করে, ওই প্রসবের ব্যথার সময় যা কষ্ট হয় সারা জীবনে মা ওই কষ্ট পায় না, ওই কষ্ট পায় না। 3 নাম্বারটা হলো সন্তান কত বিরক্ত করো ঝামেলা করে, এরপরেও মা কষ্ট করে 2 বছর যাবৎ সন্তানকে দুধ পান করায়। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই 3টা কষ্ট মা অতিরিক্ত করার কারণে নবীজি ওই জায়গায় মায়ের কথা 3 বার বলেছে, 3 বার বলেছেন। আর ওরা টেলিভিশনে বসে বলে ইসলাম নাকি নারীদেরকে অধিকার দেয় নাই, অথচ আল্লাহর ইসলাম নারীদেরকে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা কি বুঝাতে চায় শোনেন, ওরা বুঝাতে চায়, ওরা নারীদের সম্মান বলতে কি বুঝায় ভালো করে বুঝে। ওদের দৃষ্টিভঙ্গি হলো আমার আপনার মেয়ে
হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, আপনি বাধা দিতে পারবেন না। যদি বাধা দেন, আপনি তাকে অবমূল্যায়ন করলেন, তার স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করলেন। ওরা চায় আমার মেয়ে আপনার মেয়ে ক্রিকেট খেলবে, বাধা দিতে পারবেন না। বাধা দিলে আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন, তাকে অপমানিত করলেন, তাকে ছোট করে দেখলেন। ওরা চায় আপনার আমার মেয়ে কলেজগুলোর নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন পার্কে গিয়ে ছেলে মেয়েরা শিক্ষকদের সাথে নাচ গান করবে, ওরা এটা চায়। কিন্তু আপনি বাধা দিলে, আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েরা মাঠের মধ্যে মেয়েটা ছেলের ঠ্যাঙের উপরে মাথা রেখে বাদাম খাবে, আপনি বাধা দিতে পারবেন না। বাধা দিলে আপনি স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন। ওরা নারীর স্বাধীনতা বলতে বুঝায় নারীদের অবাধ বাহিরে চলাফেরা করা। এরা বুঝায় যে হ্যাঁ, নারীরা যদি অবাধে বাহিরে চলাফেরা করতে পারে, মেলামেশা করতে পারে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, এই দেশ প্রকৃতপক্ষে নারীদেরকে সম্মান দিয়েছে। আর আল্লাহর ইসলাম কি বলছে? করনা ফি বুয়ুতিকুন্না, ঘরে ঢুকো, আবরণে চলে যাও, নিজেদেরকে ঢেকে রাখো, নিজেদের রূপ লাবণ্য প্রদর্শন করে জাতির মানুষকে গুনাহগার বানাইবা না। যদি তোমরা ঘরে থাকো, আবরণে থাকো, আবরণের ভিতরে থাকাটাই নারীদের জন্য সম্মানের, ঠিক কিনা ভাই? এই যে আমরা যে ডাবের পানি খাই না, আপনাদের এই নোয়াখালী এদিক থেকে তো আমাদের দিকে প্রচুর ডাব যায়, বরং আপনাদের এদিকে ডাব খাইতে খুব ভালো লাগে। আমরা জিজ্ঞেস করি কই থেকে আনছেন, অনেক সময় বলে যে নোয়াখালী থেকে নিয়ে আসছে। এই যে ডাবের পানি, এই ডাবের পানি এত মূল্যায়ন কেন, এত কার্যকরী কেন? তার কারণ হচ্ছে ডাবের পানিটা যেইভাবে বড় হয়, একটা অনুপরিমাণ ধুলাবালি পর্যন্ত পানিকে স্পর্শ করতে পারে। তার মানে হচ্ছে যেই জিনিস যত বেশি ঢাকা থাকে, আবরণে থাকে, ওই জিনিসের তত বেশি দাম আছে না নাই? যেই নারী যত বেশি আবরণের ভিতরে থাকবে, ওই নারীর তত বেশি দাম আছে না নাই? আজকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের একটা বক্তব্য দেখলাম। এই যে বাংলাদেশের একজন ইসলামপন্থী বুদ্ধিজীবী, একজন প্রকৃত খাঁটি দেশপ্রেমিক আমাদের শহীদ ওসমান হাদি ভাই দুনিয়া ছেড়ে চলে গেলেন। পুরো দুনিয়া কাঁপিয়ে ফেলেছেন, শুধু বাংলাদেশ না, পুরো দুনিয়া এখন দলমত নির্বিশেষে, বাংলাদেশ তো আছেই, অমুসলিম ভাই বোনেরা পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের জন্য কান্না করেছে, ওসমান হাদি ভাইয়ের প্রতি সমবেদনা জানিয়েছে। পৃথিবীর বিভিন্ন আর মর্যাদা সম্পন্ন একটা মহিলা, চিন্তা করে দেখেন, এখন পর্যন্ত তিনি মিডিয়ার সামনে আসেন, এখন পর্যন্ত ওনার চেহারা নিশ্চিত করার জন্য। আমার মূল আলোচনায় আমি এখন ঢুকে যাব। নিবেদন করার প্রয়োজন, সেটাকে কি বলা হয়? পূর্ণাঙ্গ বলা হয়। আল্লাহর বক্তব্য হচ্ছে, এই কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব হিসেবে তোমাদের জন্য নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে তোমরা থাকবা, আমি আল্লাহর কোরআন দিয়ে তোমরা তোমাদের জীবন পরিচালনা করবা। সব কিছু এই কোরআনে আছে। আর কি করবা? আমি তো উত্তরটা দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, কোরআনকে পূর্ণাঙ্গ করে দিলাম। জীবনের সব জায়গার নীতিমালার কথা আমি আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিলাম। কিয়ামত পর্যন্ত জীবনের যত সেক্টর, যত ক্ষেত্র আসবে, জীবনের সব জায়গা চালানোর জন্য, চলার জন্য যা কিছু দরকার, আমি আল্লাহ ওই সকল কিছুর নীতিমালা কোরআনে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সব কিছু কোরআনে পাওয়া যাবে। এই যুবক ভাইরা আমার দিকে তাকান। এই দেশের মানুষ কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব হিসেবে বিশ্বাস করে, কিন্তু মানতে চায় না। এই বাক্যটা বাড়িতে নিয়ে যাবেন। এই দেশের মানুষ কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব হিসেবে বিশ্বাস করে, কিন্তু মানতে চায় না। যেমন আমার চাচা, মানে আমার গ্রামের সাথে আরেকটা গ্রাম কাছাকাছি, আধা কিলোমিটার। আমার চাচা অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ, শালীন মানুষ। 5 ওয়াক্ত সালাত পরে সুন্নতি দাড়ি রেখেছেন, তাহাজ্জুদের নামাজও মাঝে মাঝে পড়ার চেষ্টা করে। তিনি আমাদের মসজিদের ক্যাশিয়ার। একদিন বাজারে আমার চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, আপনাকে যদি বলা হয় যে 2 দিনের ভিতরে আপনি মসজিদের ক্যাশের দায়িত্বটা আমাদেরকে বুঝিয়ে দিবেন, এটা কি আপনি পারবেন? চাচা বলল, ভাতিজা 2 দিন লাগবে না, তোমরা আমাকে মাগরিব পর্যন্ত সময় দাও,
আমি মসজিদের ক্যাশ ইনশাল্লাহ পাই পাই করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তা আমি বললাম, চাচা আপনি মসজিদের টাকা এদিক সেদিক করেন না কেন? তো চাচা আমাকে বললো, ভাতিজা এটা তো আল্লাহর ঘরের পক্ষ থেকে আমার কাছে আমানত, সমাজের মানুষের পক্ষ থেকে এটা তো আমার কাছে আমানত। এখন আমি যদি টাকা পয়সা এদিক সেদিক করি তাহলে তো আমানতের খেয়ানত হয়ে যাবে, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। আমি আমার চাচাকে বললাম, চাচা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা যেখানে আছেন অনুরোধ করে বলছে ওই জায়গায় থেকেই আমাদের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমি আমার চাচাকে বললাম, চাচা আপনার মতো একটা সৎ মানুষ দেখে যদি আমরা আমাদের ইউনিয়ন পরিষদের ক্যাশিয়ারের দায়িত্ব দিতে পারতাম, তাহলে আপনি যেইভাবে করে মসজিদের ক্যাশ আমানত রক্ষা করে চলার চেষ্টা করেন, আপনি কি ইউনিয়ন পরিষদের ক্যাশটা এরকম আমানত রক্ষা করে চলার চেষ্টা করতেন? প্রশ্ন রাখলাম। 20 সেকেন্ডের মতো একটু চুপ ছিল। পরে আমাকে বললো, ভাতিজা এটা তো সম্ভব নয়, তারপরেও যেহেতু প্রশ্ন করেছে আমি উত্তর দিচ্ছি। আমাকে যদি ইউনিয়ন পরিষদের ক্যাশিয়ারের দায়িত্ব দেয়া হয়, তাহলে মসজিদের ক্যাশকে আমি যেইভাবে আমানত রক্ষা করে চলার চেষ্টা করি, সামাজিক ব্যাপার এটা আমরা আমাদের মতো করে দেখবো। এইখানে মসজিদের মতো ইসলামের এত আমানতদারিতার দরকার নেই। এটা